গর্ভকালীন সময়ে প্রথম ৩ মাস সাধারণত বমি বমি ভাব থাকে। এজন্য ঘুম ভাঙার সাথে সাথে বিছানা থেকে না উঠে কিছুক্ষণ শুয়ে থেকে তারপরে উঠা ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচনার বিষয় গর্ভকালীন সময়ে কিছু সমস্যা এবং ওই সমস্যাগুলোর কিভাবে সমাধান করবেন। গর্ভাবস্থায় মায়েরা কিছু সমস্যার সম্মুখীন হয়। এই সমস্যাগুলো কিছুদিনের পর এমনি ঠিক হয়ে যায়, আবার কখনো কখনো ঠিক নাও হতে পারে। সমস্যাগুলো বেশি হলে কিংবা বাসায় বসে সমাধান না করা গেলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। ১. গর্ভকালীন সময়ে প্রথম ৩ মাস সাধারণত বমি বমি ভাব থাকে। এজন্য ঘুম ভাঙার সাথে সাথে বিছানা থেকে না উঠে কিছুক্ষণ শুয়ে থেকে তারপরে উঠা ভালো। এই সময় কিছু শুকনো খাবার খেলে বমি বমি ভাব কেটে যেতে পারে। গর্ভকালীন মায়েদের পরিমিত ক্যালসিয়ামের অভাবে পায়ে ব্যথা হতে পারে। সেক্ষেত্রে পায়ে গরম পানির সেক দিলে ব্যথা কমবে। তার সাথে সাথে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ, ছোট মাছ, ছোট মুরগি, শাকসবজি প্রচুর পরিমাণে খাওয়া উচিত। প্রয়োজন বোধে চিকিৎসকের পরামর্শ অনুসারে ক্যালসিয়াম ট্যাবলেট, ভিটামিন বি কমপ্লেক্স খেতে হবে। কোষ্ঠকাঠিন্য গর্ভকালীন সময়ে একটি সাধারণ সমস্যা। প্রচুর পরিমাণে শাকসবজি, পানি, গরম দুধ, ইসবগুলের বড়শি খেলে গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে না। বেশি পরিমাণে আঁশযুক্ত খাবার খেলেও কোষ্ঠকাঠিন্য দূর হয়। গর্ভাবস্থার শেষ দিকে নানা কারণে পেটে ব্যথা হতে পারে। তখন শক্ত বিছানায় বিশ্রাম নিলে, আবার কখনো ম্যাসাজ করলে ব্যথার উপশম হয়। এতেও যদি কাজ না হয় চিকিৎসকের পরামর্শ অনুসারে ওষুধ খেতে হবে। সাধারণত সময় মতো না খেলে, মানসিক দুশ্চিন্তা থাকলে বা মুখরোচক খাবার বেশি খেলে বুকে জ্বালাপোড়া করতে পারে। কারো কারো যদি আলসার বা হাইপার অ্যাসিডিটির সমস্যা আগে থেকেই থাকে, তাহলে তাদের ক্ষেত্রে গর্ভাবস্থায় এই সমস্যা আরো বেশি বাড়তে পারে। সেজন্য প্রচুর পরিমাণে পানি, নরম খাবার গ্রহণ করতে হবে। তার সাথে সাথে তেল, চর্বি জাতীয় খাবার বর্জন করতে হবে। লক্ষ্য রাখতে হবে পেট যেন খালি না থাকে। গর্ভবতী মায়েদের নানা ধরনের দুশ্চিন্তার কারণে ঘুম কম হতে পারে। এজন্য গর্ভবতী মাকে সবসময় চিন্তা মুক্ত রাখতে হবে। ঘরে ঘুমের পরিবেশ সৃষ্টি করতে হবে। পরিবারের সবাইকে এ বিষয়ে খুব যত্নশীল হওয়া প্রয়োজন, যাতে করে গর্ভকালীন সময়ে মা আরামে ঘুমাতে পারে। গর্ভ অবস্থায় তলপেটে বিভিন্ন কারণে ব্যথা হতে পারে। তার ভিতর অন্যতম হচ্ছে কম পানি খাওয়ার কারণে মূত্রথলিতে ইনফেকশন, পূর্বে যদি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থাকে বা মূত্রনালীর সংক্রমণে ভুগে থাকে, গর্ভ অবস্থায় এর মাত্রা আরো বেশি বেড়ে যেতে পারে। এসব ক্ষেত্রে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তারপরেও যদি সমস্যার সমাধান না হয়, অবশ্যই একজন ডাক্তারের কাছে গিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে হবে। গর্ভ অবস্থায় হরমোনের প্রভাবে সাদা সাপ বেড়ে যায়। এজন্য প্রচুর পরিমাণে পানি এবং শাকসবজি খেতে হবে। আজকের আলোচনা এই পর্যন্তই। অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।